দেখো চ্যাপ্টার 8-এর 13 নম্বর ম্যাথটা আসলে এত বড় না, বাট আমি তোমাদের বোঝানোর স্বার্থে অনেক লাইন বড় করছি বা অনেক বড় করা আছে আর কি। তোমরা চাইলে মানে মিনিমাম 3 থেকে 4 লাইন এখানে স্কিপ করতে পারবে। দেখো ম্যাথটাতে বলা আছে যে ইন্টিগ্রেশন 1 থেকে 2 0 থেকে ln r 1 প্লাস থিটা e টু দি পাওয়ার মাইনাস থিটা ডি থিটা dr এর মান নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো, এখানে এই যে এইটুক এবং এইটুক ইউ ইন্টু ভি সূত্রতে পড়ছে, আর আমি গত ভিডিওতে ইউভি সূত্রটা তোমাদেরকে বলে দিছি যে ইউভি চেঞ্জ করা যাবে না, ইউকে ইউ এর জায়গায় ভিকে ভির জায়গায় রাখতে হবে। তাহলে এটা সমান আমরা ইউ ধরলাম, যেটা সামনে স্থির থাকলো, এটা কিন্তু এটা, আর এখানে থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে প্রথমে, দেন এই যে আর এর সাপেক্ষে। তাহলে দেখো এখানে এটা থাকলো, এই যে ই টু দি পাওয়ার মাইনাস থিটা ইন্টিগ্রেশন সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিভাইডেড ডি থিটা 1 প্লাস থিটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার থিটা, অর্থাৎ ইউ ভি সূত্র। এখানে এটা ইউ ইন্টু ভি সূত্রতে পড়ছে। তাহলে দেখো এটা ইন্টিগ্রেশন থাকলো, এটা স্থির স্থির। তাহলে দেখো তো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস থিটা এটা সমান কি লেখা যাবে? যেহেতু আমরা জাস্ট ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সমান কি জানি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সমান জানি জাস্ট ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এখানে +1 ছিল, +1 থাকার কারণে এখানে +1 আসছে, অর্থাৎ ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র তোমরা জানো, এমটা সামনে চলে আসে এবং ই টু দি পাওয়ার এম এক্স হয় এখানে, ই টু দি পাওয়ার এম এক্স, কিন্তু এম এর জায়গায় এখানে কি আছে, -1 আসে, যার জন্য ওই মাইনাস সহ আসবে, -1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। তাহলে মাইনাস এম এক্স এর জায়গায় কত হবে, -1 ইন্টু থিটা। তাহলে দেখো এখানে মাইনাস এই 1 আর লেখার প্রয়োজন হয় না, ই টু দি পাওয়ার মাইনাস এখানে 1 লেখার প্রয়োজন হয় না, জাস্ট থিটা লেখাটাই যথেষ্ট। তাহলে দেখো এখানেও সেমভাবে এটা হইলো এই যে ডি থিটা এই ডিআর। আর এখানে তোমরা একটা কাজ করবা, এই যে লিমিটটা এটাকে যে ভেঙছো, এখানে আলাদা আলাদা করে লিমিট দিবে না, অর্থাৎ তুমি এইটুকুর জন্য এখানে একটা লিমিট দিবা 0 থেকে ln r, এমনটা করবে না। কেন করবে না? এমনটা করলেই তোমরা ভুল হওয়ার সম্ভাবনা বেশি, মানে মেলাতে পারবে না, একদম লাস্টে দিয়ে দিবা, মানে ইউভির যে ফুল মানটা সেটার সম্পূর্ণ হয়ে যাবে, দেন লিমিট দিবা। এই যে এখানে লিমিট দেওয়া আছে, এর ভেতরে কিন্তু আর কোথাও লিমিট নাই, এটা ইন্টিগ্রেশন হবে, দেন এটাও আপনি উঠে যাবে এবং এটাই একটা দিলেই যথেষ্ট। দেখো এখানে এটা যেমন আছে তেমন, এটা যেমন আছে তেমন থাকলো, এখানে মাইনাস মাইনাস, এই যে এখানে দেখো এখানে কিন্তু এই মাইনাস এই যে ইন্টিগ্রেশন, এখানে 1 কি জন্যে, এই যে এখানে দেখো ইউভি সূত্র, থিটার সাপেক্ষে 1কে অন্তরীকরণ করলে কি হবে 0, প্লাস থিটাকে থিটার সাপেক্ষে করলে কত হবে +1, এই যে এই 1, এই যে এই 1। তাহলে দেখো এই 1কে আর নিচে লেখার প্রয়োজন হবে না, তাহলে এটাকে মিশিয়ে দাও। এখানে আছে একবার ইন্টিগ্রেশন করার জন্য এখানে মাইনাস চলে আসছে, তাহলে একটা লাইন দেখো তো, এখানে এই মাইনাসকে তুমি বাইরে নাও, ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস থিটা ডি থিটা। দেখো তো এই মাইনাস রয়ে আছে, তাহলে এটাকে আবার ইন্টিগ্রেশন করলে কি হবে, আবার একটা মাইনাস চলে আসবে, ই টু দি পাওয়ার মাইনাস থিটা। এই যে এই মাইনাসে কি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা। এই যে এখানেও সেমভাবে এই মাইনাসে প্লাস, এই যে এই মাইনাস বাদ দাও, এই যে এখানে কিন্তু প্লাস এই যে ই টু দি পাওয়ার মাইনাস থিটা, আর এই মাইনাস, তাহলে দেখো ডিআর এই যে ডিআর। এখন এখানে দেখো এই ই টু দি পাওয়ার মাইনাস থিটা, এটা আমি এই যে দুইটা পদের সাথেই গুণ করে দিলাম, 1 এবং থিটা। তাহলে দেখো এখানে মাইনাস ই টু দি পাওয়ার ইনভার্স থিটা, এই যে এই প্লাস এই মাইনাস, প্লাস মাইনাস মাইনাস থিটা, এখানে জাস্ট গুণ করে দিছি, এখানে এই মাইনাসটা রয়ে গেল, ln r 0 থেকে ln r dr। এখানে এই লিমিটটা তুমি আগেই বসাবে না, কারণ এটা আগে তুমি ছোট করে নাও, যদি বড় অংশে এটা বসাতে যাও তাহলে অনেক ঝামেলা হবে এবং ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। তাহলে দেখো 1 থেকে 2, এখানে জাস্ট এই দুইটা যোগ করো, এখানে একটা মাইনাস ই টু দি পাওয়ার থিটা, এই যে এখানে একটা মাইনাস ই টু দি পাওয়ার থিটা, তাহলে এখানে -2 ই টু দি পাওয়ার থিটা, এখানে এইটা জাস্ট যোগ বিয়োগ হয়েছে, তাহলে 2 ই টু দি পাওয়ার থিটা। এখানে দেখো উভয়ের মাঝে ই টু দি পাওয়ার মাইনাস থিটা কমন,
যার জন্য সেটা আমি মাইনাস সহ নিছি, মাইনাস সহ নেওয়ার জন্য এখানে প্লাস হয়েছে, এই যে +2 প্লাস থিটা ln r 0 এটা রয়ে আছে, dr রয়ে আছে। তাহলে দেখো এই মাইনাসটা আমি বাহিরে নিলাম, এই যে বাহিরে নিছি, এই মাইনাসটা বাহিরে নিলাম। এই যে এখানে দেখো তো এই যেহেতু এই যে এই ln r এবং 0 এটা কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন হয়েছে, এই যে থিটার সাপেক্ষে, থিটার সাপেক্ষে হওয়ার জন্য যেখানে যেখানে থিটা আছে সেখানে সেখানে মানে ওই আপার লিমিট লোয়ার লিমিট বসবে। তাহলে এখানে থিটার জায়গায় ln r বসলো, আপার লিমিট 2 প্লাস ln r, এইটুকু গেল জাস্ট আপার লিমিট। এখন সূত্রের মাইনাস মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এই যে মাইনাস এই যে e⁻0, 0 কেন, এই যে লোয়ার লিমিটে 0 আছে, তাহলে 2 প্লাস এখানে এই যে এখানে 0, এই যে 2 প্লাস থিটা, থিটার জায়গায় 0, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এই যে ইন্টু dr। তাহলে দেখো এখানে মাইনাস, এই যে মাইনাস, তারপরে দেখো এখানে এই ইন্টিগ্রেশন ঠিক থাকলো। এখানে দেখো তো এটা করা যাবে না, এই যে e⁻ln r, আমরা একটা সূত্র জানি, সেটা হলো লগ এবং লন এর ক্ষেত্রে একটা সূত্র জানি, ক্লাস 10-এ সবাই পড়ে আসছো। দেখো এখানে এই যে e⁻ln এটা সমান লেখা যাবে ln e। আচ্ছা এখন এখানে দেখো লন, এখানে লন এর সাথে কি আছে, মাইনাস আর আছে, তার মানে এটাকে এই রকম লেখা যাবে e⁻ln r ইনভার্স 1। কেন লেখা যাবে, আমরা জানি এই যে লগ এবং লন এবং ই এদের যে পাওয়ারটা থাকে সেটা পাওয়ারের উপরে পাওয়ার চলে যায়, তাহলে এটা আমরা ইনভার্স করে এখানে 1 দিলাম, কারণ এখানে -1 আছে, তাহলে ইনভার্স 1 হলো। তাহলে দেখো এই যে এই পদটা এখন তোমার সামনে চলে আসবে, অথবা তুমি চাইলে এই ফুল টার্মটা নিতে পারো, যেমন ln r ইনভার্স e²। তাহলে এখানে দেখো এই ln আর ই এক জায়গায় জুড়ে দাও, আর কে আলাদা করো, r ইনভার্স ln e। তাহলে এখানে দেখো r ইনভার্স আর ln e সমান 1, যেটা সমান আমরা একবারে লিখতে পারবো ln r ইনভার্স 1। এখানে e⁻ln ও সমান 1 অথবা ln e সমানও 1, দুইটার মানই 1, e⁻ln অবলিক ln e দুইটার মানই তোমার 1। সেমভাবে আমিও এখানে দেখো এই যে e⁻ln r ইনভার্স করছি, এই যে r ইনভার্স, তারপরে 2 প্লাস ln r, এটা যেমন তেমনই আছে। এখানে দেখো এনিথিং ইজ পাওয়ার 0, যার মান কি, যে কোনো কিছুর উপরে পাওয়ার 0, 1 এর পাওয়ার যদি 0 হয় সেটা সমানও 1 লেখা যাবে, x এর পাওয়ার যদি 0 হয় সেটা সমানও 1 লেখা যাবে। একইভাবে এখানে দেখো e⁻−0, তার মানে এটা সমান 1, তাহলে 1 ইন্টু 2 তাহলে -2, আর 1 ইন্টু 0 সমান 0, 0 লেখার প্রয়োজন নেই, এখানে জাস্ট -2, এই যে এখানে সেই -2টা ইন্টু dr। এখন দেখো এখানে এই যে এই আরটা সামনে চলে আসলো, এই যে এখানে এইটুক দেখলে এখানে বুঝতে পারবো। তাহলে -r ইনভার্স 2 প্লাস ln r, এই যে -2 dr। এখন এখানে দেখো এই মাইনাসটা আমি এদের সাথে গুণ করে দেব। এখানে গুণ করে দেওয়ার আগে এই কাজটা দেখো আগে, এখানে r ইনভার্সটা কি আকারে আছে, আমরা জানি r ইনভার্স সমান কি, r ইনভার্স সমান 1/r। সেমভাবে এখানেও দেখো এটা তো এই পদের সাথে গুণ অবস্থায় আছে, জাস্ট এই পদ, 2টা না কিন্তু, তাহলে এই পদ আছে, আমরা এটার সাথে এখন গুণ অবস্থায় কি আছে, 2 প্লাস ln r। তাহলে এখন এখানে দেখো এটা এদের সাথে ভাগ করে দাও, 2 প্লাস ln r ডিভাইডেড r, তাহলে 2 ভাগ r প্লাস ln r ভাগ r। এই যে এখানেও একইভাবে দেখো, যেহেতু এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, এই যে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, ln r ভাগ r, অর্থাৎ এই যে এখানে 2 ভাগ r প্লাস ln r ভাগ, এখানে প্লাস হওয়ার কারণে এদের সামনে আর এই মাইনাসের জন্য মাইনাস আছে, তাহলে এই মাইনাস এবং এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 2। আচ্ছা অনেকেই ভাবতে পারে এই rটা যেহেতু এখানে লসাগু হলো তার মানে এখানেও লসাগু হয়েছে, না এখানে কিন্তু লসাগু হয় নাই, এখানে লসাগু হলে তাহলে সেই আরটা ফির আবার কই যাবে, তাহলে এই পুরা মানের নিচে আর আছে, কিন্তু পুরা মানের নিচে আর নেই, আর নাই, জাস্ট এইটুকুর নিচে।
তাহলে দেখো এটাকে আমরা জাস্ট এই যে ইন্টিগ্রেশন 1 থেকে 2, এখন এখানে দেখো যে দুইটা পদের ভেতর 2 আছে সেই দুইটা পদকে আমরা এক জায়গায় নেব এবং লন যেহেতু এক্সেপশনাল একটা জিনিস ওটাকে আমরা এক সাইডে রাখবো। সেমভাবে দেখো এই 2 যেহেতু এটা +2 এটাকে আমরা সামনে নিছি, এই যে এখানে ছিল +2 এই যে -2 2/r, এই 2কে বাদ দাও, এখানে ছিল এই যে এটার সামনে লিখলাম এই যে যেহেতু -2/r, যেহেতু দুই পদের ভিতরেই 2 আছে ওই 2কে আমরা সামনে নিছি, তাহলে 2কে সামনে নিলে এখানে কত থাকবে 1, এখানে থেকেও 2 কমন গেছে তাহলে কত থাকবে 1, তাহলে দেখো ইন্টু dr, এই যে যেহেতু আলাদা আলাদা করে দিছি এই যে এই মাইনাস মাইনাস, ইন্টিগ্রেশন 1 থেকে 2 ln r/r ইন্টু dr। এখন এখানে দেখো এই 2 এখন ইন্টিগ্রেশন কিছুই নেই মানে 1 আছে, 1 dx সেটা সমান লিখতে পারবো জাস্ট x। সেমভাবে এখানেও দেখো 1 ছিল, যেহেতু এখানে dr r এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে যার জন্য এখানে r, এই যে মাইনাস এই যে মাইনাস, আমরা জানি ইন্টিগ্রেশন 1/x সমান ln x, এই যে এখানে ln x এর জায়গায় ln r, কারণ r এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, এই যে এই যে লোয়ার লিমিট আপার লিমিট মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন ln r। আচ্ছা এখানে দেখো এখানে অনেক স্টুডেন্টই বোঝে না এখানে কিভাবে কি হলো, দেখো এখানে ln r/r এটা কোনো সূত্রতেই যাচ্ছে না, যার জন্য আমরা করব কি এমন কিছু ধরবো যাতে মানে খুব সিম্পলি জিনিসটা হয়ে যায়। এখানে দেখো এই যে ইন্টিগ্রেশন ln r ডিভাইডেড r dr, তাহলে দেখো তো আমি যদি এই ln r কে বাইরে রাখি, এই ln বাইরে নিলাম আপাতত, তাহলে এখানে 1/r থাকলো এবং dr থাকলো, দেখো তো ln r, এটাকে আমরা কি লিখতে পারি, আমি কিছুক্ষণ আগে এই যে এখানে একটা সূত্র প্রয়োগ হলো, এই যে এখানে অথবা এই যে এখানে 1/r সেটা সমান লিখতে পারি ln r। সেমভাবে এটা সমান আমরা কি লিখতে পারি ln r, কিন্তু সেটা আমরা দিলাম d ln r, অর্থাৎ এই ডিফারেন্সিয়েশন করো, আমরা কি জানি d ডিভাইডেড dx ln x, এটা সমান আমরা কি লিখতে পারি 1/x। সেমভাবে এখানেও এইটা ডিফারেন্সিয়েশন করো, এইটা ডিফারেন্সিয়েশন করলে এইটাতে যাওয়া যাবে, অর্থাৎ এখানে অন্তরীকরণ করলে এই যে এই সমাকলনে আসা যাবে, এখানে ln r অথবা এখানে ln x কে অন্তরীকরণ করলে 1/x হয়, সেমভাবে এখানেও ln r কে অন্তরীকরণ করলে 1/r হয়। অর্থাৎ এটা করার কারণ হলো আমরা এমন কিছু ধরবো যেন আর একটাকে ধরে আরেকটা পাওয়া যায়। সেমভাবে এখানেও দেখো ln r কে যখন আমরা ধরছি তখন কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, তখন ln r ফুল টার্মটার মান ln r এর সাপেক্ষে এটা ইন্টিগ্রেশন হচ্ছে। এখানে যেমন ইন্টিগ্রেশন হচ্ছিল যে ইন্টিগ্রেশন x dx, তার মানে এই x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে। সেমভাবে এখানে এখন এই যে d ln r আছে, তার মানে ln r এর সাপেক্ষে এখানে ইন্টিগ্রেশন হচ্ছে। তাহলে এখানে দেখো এটার সূত্র কি ছিল x² ডিভাইডেড 2। সেমভাবে এখানে যেহেতু পুরোটাই একটা মানে ln r, তার মানে এটার সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে ln r² ডিভাইডেড 2। তাহলে দেখো এখানে এই 2টা এদের সাথে গুণ করে দাও, 2 দুগুণে 4 মাইনাস এই যে 2 ln 2, আর এখানে দেখো ln 1 এর মান 0, আর এখানে মাইনাস এই যে 1, তাহলে -1 থাকলে এই যে 2টা যেহেতু এই ফুল টার্মের সাথে গুণ অবস্থায়, তাহলে 2 এই 1 2 1 কে 2, এটার মান 0, এই যে এই মাইনাস এই হাফকে তুমি বাইরে নাও, এখানে এখন আপার লিমিট লোয়ার লিমিট বসে দাও। দেখো এখানে আপার লিমিট এই যে ln r, যেহেতু r এর সাপেক্ষে এখান পর্যন্ত ইন্টিগ্রেশন। এখানে আমার একটা কনফিউশন আছে, আমি বলতেছি একটু ওয়েট। দেখো এখানে এই যে ln 2 আপার লিমিট মাইনাস ln 1 স্কোয়ার, অর্থাৎ এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এখানে এটা যোগ বিয়োগ হয়েছে 2 হয়েছে মাইনাস এই যে 2 ln 2 মাইনাস হাফ এই যে 2 ln 2 স্কোয়ার, অর্থাৎ এই যে ln 1 এর মান 0, এটা লিখতে হয় না, তাহলে ln 2 স্কোয়ার এটাই অ্যান্সার। স্ক্রিনশট চাইলে নিতে পারো তোমরা। দেখো এখানের যে কনফিউশনটা এই যে এখানে
এটা আমি তোমাদেরকে একটু মানে একদম আপডেট এক্সাম্পল দিয়ে একটা বুঝাচ্ছি। দেখো এখানে আপার লিমিট তামিমা আর লোয়ার লিমিট রাকিব, আর হলো মানে এখানে ইন্টিগ্রেশন হচ্ছে নাসিরের সাপেক্ষে, এই যে নাসিরের সাপেক্ষে, এবং ইন্টিগ্রেশন যে মূল মানটা সেটাও নাসির, অর্থাৎ এই যে ইন্টিগ্রেশন এখানে যেমন 0 থেকে 1 হয় এক্স ডিএক্স হয়, এখানে এক্সের সাপেক্ষে এক্সকে ইন্টিগ্রেশন করতেছি। এটাতে হয় কি, এটাতে হয় এক্স স্কোয়ার ডিভাইডেড 2 আপার লিমিট লোয়ার লিমিট 0 থেকে 1। আচ্ছা এখানেও দেখো তো, এখানে হবে নাসির স্কোয়ার ডিভাইডেড 2 আপার লিমিট লোয়ার লিমিট রাকিব আর এখানে তামিমা। কিন্তু এখানে দেখো আপার লিমিট লোয়ার লিমিট বসাও, এই হাফকে বাইরে নাও, এখানে আপার লিমিট কিসের সাপেক্ষে এখানে ইন্টিগ্রেশন হয়েছে, নাসিরের সাপেক্ষে, আপার লিমিট কি বসবে, তামিমা। এখানে কিন্তু নাসিরের উপরে স্কোয়ার হবে, কারণ এই যে এক্স স্কোয়ার ডিভাইডেড 2, এই যে এক্স স্কোয়ার ডিভাইডেড 2 নাসিরের উপরে স্কোয়ার ডিভাইডেড 2। তাহলে যেহেতু নাসিরের সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, যার জন্য যেখানে যেখানে নাসির থাকবে সেখানে সেখানে মান বসবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে তামিমা স্কোয়ার সূত্রের মাইনাস, অর্থাৎ লোয়ার লিমিট রাকিব স্কোয়ার, এটা হলো মান। এটাই হওয়ার কথা ছিল, কিন্তু আমার কোশ্চেনটা এখানে এই যে লন আর স্কোয়ার ডিভাইডেড 2, এই হাফকে আমি বাইরে নিলাম, কিন্তু এখানে যেহেতু আমরা কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম, লন আর এর সাপেক্ষে, কিন্তু এখানে লন আর এর জায়গায় জাস্ট 2 বসলো কেন, লন অর্থাৎ পুরো মানের এখানে 2 বসার কথা ছিল, এই যে 2, অর্থাৎ এখানে আমার ধ্যান ধারণা অনুযায়ী হওয়ার কথা ছিল এই যে 2 স্কোয়ার ইন্টু এই যে লোয়ার লিমিট 1 এর উপরে স্কোয়ার, কিন্তু তা না হয় লন 2 স্কোয়ার এবং লন 1 স্কোয়ার। এটা কেন হলো তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো আমাকে ইনফর্ম করিও, অথবা আমিও মানে ট্রাই করব, আমি এক স্যারকে বলবো। দেখো এই ম্যাথটা নন মেজরের 19 সালে আসছিল, অঙ্কটা মেজরদের 21-এর জন্য ইম্পর্টেন্ট। দেখো এখানে এইটুক ইউ এইটুক ভি ধরেও কাজ করা যাবে, কিন্তু দেখো এখানে ইউ ভি ধরে কাজ করা যাবে না। কেন যাবে না, এখানে দেখো e⁻x² dy, এখানে দেখো তো এই যে e⁻x-কে তুমি যে সমাকলন করবা, এখানে e⁻x আছে, এখানে আছে e⁻xy², এটাকে কোনোভাবে y এর সাপেক্ষে এখানে ইন্টিগ্রেশন করা সম্ভব না, যার জন্য আমরা এমন একটা মান ধরবো যেটা সমান এটা ইন্টিগ্রেশন করা যাবে। সেমভাবে এখানেও দেখো এখানে এমন একটা মান নিতে হবে যেটা সমান এটা করা যাবে। তাহলে দেখো তো এখানে ইন্টিগ্রেশন 0 থেকে ln 2 আর এখানে ইন্টিগ্রেশন 0 থেকে 1, এখানে e⁻xy², এখানে দেখো এই মানকে আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, অথবা xy ইন্টিগ্রেশন dy, এটাকে ইন্টিগ্রেশন করো। তাহলে যেহেতু y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, যার জন্য x ধ্রুবক থাকবে, ইন্টিগ্রেশন y dy। তাহলে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করার জন্য এখানে হবে y² ডিভাইডেড 2, তাহলে এই হাফকে বাইরে নাও, তাহলে xy²। তাহলে দেখো এটাকে আমরা কি পেলাম, এটাকে পেলাম ইন্টিগ্রেশন করে এই মান। দেখো এই একই মান এখানে আছে না, এখানে xy², তার মানে আমাদেরকে এখান থেকে আবার এখানে যাইতে হবে। তাহলে এখানে আমরা এটা সমান কি দিতে পারি, এই হাফকে বাইরে নেব, আর এই মানকে dxy² এইভাবে লিখতে পারি। আবার তুমি যদি এটাকে অন্তরীকরণ করলে তুমি আবার এখানে আসতে পারবা। আচ্ছা অন্তরীকরণ করে দেখো, হাফ রেখে দাও, মানে এইটুক তোমার ফিক্সড মান, তোমাকে মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে এটাকে ddx করো বা অন্তরীকরণ করো, অন্তরীকরণ তুমি y এর সাপেক্ষে করো,
ডি ডিভাইডেড ডি ওয়াই এই যে এক্স ওয়াই স্কোয়ার। তাহলে দেখো তো এখানে এক্স যেহেতু ধ্রুবক বাইরে নাও, তাহলে ওয়াই স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কি হয়, যেমন ডি ডিভাইডেড ডি এক্স এক্স স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেশন করলে হয়েছিল টুটা সামনে চলে আসছে এবং এক্স হচ্ছিল। তাহলে এখানেও ওয়াইয়ের সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেশন, যার জন্য টুটা হবে এবং জাস্ট ওয়াই হবে, অর্থাৎ 2y হবে। এক্স স্কোয়ারের অন্তরীকরণ 2x না, সেমভাবে এখানে ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন 2y। তাহলে এখানে গুণন এই যে 2xy। তাহলে দেখো তো এই টু কাটা যাবে, যার মান থাকবে xy। এই যে এখানেও xy, এই যে এখানেও xy, অথবা এই যে এখানেও xy। অর্থাৎ এমন একটা মান ধরতে হবে যেটাকে ইন্টিগ্রেশন করলে মানে এই মান পাওয়া যাবে, কিন্তু অন্তরীকরণ করলে আবার এখানে আসা যাবে। অন্তরীকরণ করলে কেন আসা যাবে, এই জন্য এখানে তোমাকে ডি দিতে হবে। তাহলে এখানেও সেমভাবে দেখো ডি এই মানটা দেব, ডি এক্স ওয়াই স্কোয়ার, এই যে ডি এক্স তো আসি, কিন্তু দেখো তো এই মানের সাথে কি শুধু এটাই ছিল, এই যে হাফটাও ছিল না, যার জন্য এখানে এই হাফটা আমরা বাইরে লিখব। তাহলে দেখো হাফ ইন্টিগ্রেশন 0 থেকে লন 2, এখানে এখন এই যে ই টু দি পাওয়ার এক্স কিসের সাপেক্ষে, এক্স ওয়াই স্কোয়ারের সাপেক্ষে, কিন্তু ই টু দি পাওয়ার এক্স এই এক্স ইন্টিগ্রেশন হচ্ছে। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই, তাহলে এক্স ওয়াই স্কোয়ার। এখন জাস্ট এখানে আপার লিমিট লোয়ার লিমিট 0 থেকে 1, এই যে এই ডিএক্স। দেখো এখানে হাফ 0 থেকে লন আর লন 2, তাহলে এখানে আপার লিমিট লোয়ার লিমিট বসাও। আপার লিমিট কত 1 ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই এর উপরে স্কোয়ার। আচ্ছা দেখো আমি গত ভিডিওতে নাসির এবং তামিমাকে নিয়ে জাস্ট ফান করছি, ওখানে জাস্ট আমি অঙ্কটার মূল থিম একটু মানে বুঝাইনি। এখানে দেখো এই অঙ্কটা দেখলে তোমরা বুঝতে পারবা কেন এখানে আমাকে নাসির এবং তামিমার মাঝে জড়ায় না, আমি জাস্ট ফান করছি। দেখো এখানে এই যে শুরুতে যেটা থেকে আমরা কনভার্ট হয়ে আসব, জাস্ট সেই মানে কিন্তু আমাদেরকে আপার লিমিট লোয়ার লিমিট বসাতে হবে। এখানে ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন হয়েছে, সেটা যেটাতেই কনভার্ট হোক, অর্থাৎ মূল কোনটা আছে সেটা তোমাকে ফলো করতে হবে। মূল ছিল ওয়াই, যার জন্য ওয়াই তোমাকে মান বসাতে হবে। এই যে ওয়াই স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার, আপার লিমিট বসলো মাইনাস লোয়ার লিমিট ই টু দি পাওয়ার এক্স ইন্টু 0 উপরে স্কোয়ার ইন্টু ডিএক্স। এখানে অনেকেই ভাবতে পারে যে এখানে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, যার জন্য এই ফুল মানের উপরে তুমি যে ওয়ান দিবা এমনটা না। তাহলে দেখো এখানে হাফ, কেন এমনটা না, কারণ আমাদের মূল থেকে যেটা আসতে হবে সেই মূলকে তো আমরা স্কিপ করতে পারি না। তাহলে দেখো 0 থেকে লন 2, এখানে দেখো ই টু দি পাওয়ার 1 এর উপরে স্কোয়ার, তার মানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার 0, 0 সাথে গুণ হয়, তার মানে এনিথিং ইজ পাওয়ার 0, যার মান কত 1, তাহলে ডিএক্স। তাহলে দেখো এখানে হাফ রইল। এখন এটা আমরা ভেঙে দেব। তাহলে এখানে এই যে ই টু দি পাওয়ার এক্স সমান কি, যেহেতু এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্সই, তাহলে এখানে -1 কিছুই নাই, মানে 1 আছে, ডিএক্স আছে, তাহলে কি লিখতে পারি, জাস্ট এক্স। সেমভাবে এখানেও এক্স, তাহলে এক্স লন 2 ডিভাইডেড 0 হাফ, এখানে আপার লিমিট লোয়ার লিমিট বসাও। তাহলে আপার লিমিট কত, ই টু দি পাওয়ার এক্স, তার মানে ই টু দি পাওয়ার লন 2 মাইনাস, এই যে এটা কিন্তু জাস্ট আপার লিমিট বসতেছে লন 2, এখন তুমি লোয়ার লিমিট বসাও মাইনাস লোয়ার লিমিট কত, ই টু দি পাওয়ার 0 মাইনাস 0 ব্র্যাকেট ক্লোজ। দেখো এখানে এই যে হাফ, এখানে এই যে আমি গত ভিডিওতেও বলছি যে এই যে লন 2 ই টু দি পাওয়ার লন 2 এটাকে তুমি দুইভাবে ইকুয়েশন করতে পারবা, লন 2e অথবা 2 লন e ইকুয়ালস টু 2 ইন্টু 1 সমান সমান 2, অর্থাৎ লন ই সমান 1, অথবা ই টু দি পাওয়ার লন, এই 2টা সামনে চলে আসবে, ই টু দি পাওয়ার লন সমান সমান 2 ইন্টু 1, ই টু দি পাওয়ার লন সমান 1 অথবা লন ই সমান 1। সেমভাবে এখানেও দেখো এই 2টা সামনে চলে আসবে, তাহলে 2
মাইনাস লন টুই থাকবে। এখানে দেখো এনিথিং ইজ পাওয়ার 0 কত, যার মান -1, আর এখানে 0 তো কোনো কাজ দেবে না, হাফ, এখানে 2 - 1, তাহলে 1 - ln 2, এটাই অ্যান্সার। দেখো এই অধ্যায় থেকে কিন্তু কোশ্চেন হবেই, সেটা 4 হোক, 5 হোক, 10 হোক, হবেই মিনিমাম একটা তো ব্রিফ কোশ্চেন হবেই, শর্ট কোশ্চেনও অনেক সময় হয়, অথবা এই যে বড় কোশ্চেনও হয়।